إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে জুমার ফরজ ইবাদত নামাজ পড়ার জন্য এবং এই নামাজ পূর্ব খুতবা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ঈমানি হায়াত দান করেছেন, সুস্থতার সাথে ঈমানি হায়াত দান করেছেন। এই হায়াতের কোনো মূল্য নাই যদি সেই হায়াতটা ঈমানি হায়াত না হয়। তো ঈমানি হায়াত দান করেছেন এবং তার ফরজ বিধান ওয়াজিব বিধানগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাম রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে যে বিধিবিধান দিয়েছেন প্রত্যেক নবী, এই নবীর জন্য আল্লাহ তাআলা শত্রু রেখেছেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, যে প্রত্যেক নবীর শত্রু ছিল। সেই যুগে প্রত্যেক নবীর যুগেই কিছু মানুষ তার বিরোধিতা করেছে। একইভাবে প্রত্যেক নবীরই কিছু সহচর ছিল, সহযোগী ছিল। এক এক নবীর ক্ষেত্রে এক এক নামে ডাকা হতো। মূসা আলাইহিস সালামের যে সহচর ছিল তারা ছিল বনি ইসরাইলের, বনু ইসরাইল এই গোত্রের, তাই তাদেরকে বনু ইসরাইল বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালাম তার যে সহযোগী ছিল, তাকে যারা বিশ্বাস করেছে, তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে হাওয়ারিন বলা হয়। وقال الحواريون কোরআনে আছে নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামের যারা সহযোগী ছিল তাদেরকে কি বলা হয়? হাওয়ারি। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সহযোগী ছিল, তার সঙ্গী যারা ছিল তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবী শব্দটা কোরআন থেকে আসছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ
إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ তাআলা বলছেন ইল্লা তানসুরু, যদি তোমরা আমার রাসূলকে সহযোগিতা না করো ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। ইয আখরাজাহুল লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তখন ছিল দুইজন। ইয হুমা ফিল গার, সেই দুইজনের একজন তারা গার সেই কূপে সেই গুহাতে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে আল্লাহর রাসূল তার সঙ্গীকে বলল, সাহেব তার সঙ্গীকে বলল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাহাবী এই শব্দটা কোরআনিক ওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিলেন, যারা তার প্রতি ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, যারা তার সুহবত লাভে ধন্য হয়েছেন, যারা তাকে দেখেছেন, অন্ধ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, তাকে টাচ করেছেন, তার কাছাকাছি এসেছেন, তার উপস্থিতি অনুভব করেছেন, তারাও সাহাবী। কিন্তু শর্ত হলো শুধু দেখা যথেষ্ট না, আবু জেহেলও তো দেখেছে। ঈমানের উপর যারা মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর রাসূলকে দেখেছেন, সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সকল নবীর মাঝে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তেমনি ভাবে অন্যান্য নবীর যেই সহচর ছিলেন, সঙ্গী ছিলেন, তাদের থেকে আমাদের নবীর সঙ্গীরাও সর্বোত্তম। এই নবীর উম্মত সর্বোত্তম, এই নবীর যারা আউয়াল উম্মত ছিল তারা সর্বোত্তম। আজকের আলোচনা মূলত গত জুমার আলোচনার অংশ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তিরমিজি শরীফে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ বলেছেন, যে 15টি কারণের মধ্যে প্রত্যেকটা কারণ আমাদের সমাজে বিদ্যমান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 15টা কারণ যখন দেখা দিবে, এই 15টি সমস্যা যখন দেখা দিবে, তখন এরকম তসবির দানা ছিঁড়ে গেলে, তসবির সুতা ছিঁড়ে গেলে যেরকম দানা ঝরঝর করে পড়ে, এরকম একের পর এক আযাব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। জালজালাতান, ভূমিকম্প আসতে থাকবে, খাসফান, ভূমিধস হবে, আদফান, পাথরে বৃষ্টি হবে, এরকম তসবির দানার মতো এরকম ঝরে ঝরে পড়বে, একের পর এক তাতাবা, একের পর এক আযাব আসতে থাকবে। সেই 15টা কারণের 14টা কারণ গত জুমায় আমি বলেছি। শেষ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা'না আখিরু হাদিল উম্মাহ আউওয়ালাহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার একটা অন্যতম কারণ এই উম্মতের শেষ অংশ, প্রথম অংশকে লানত দিবে। বলেন নাউযুবিল্লাহ। লা'না আখিরু হাদিল উম্মাহ, এই উম্মতের শেষ অংশ। শেষ অংশ তো আমরাই নাকি? কিয়ামতের সব আলামতই প্রকাশিত। বড় হাতে গোনা দু একটা আপনার ঈসার আলামত ছাড়া, দাজ্জাল, মাসিহ ঈসা আলাইহিস সালামের প্রকাশ, বৃহৎ কিছু আলামত ছাড়া যত মাঝারি এবং ছোট আলামত আছে সমস্ত আলামতই প্রকাশিত। তাই আমরা শেষ জামানার লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে গজব আসার অন্যতম একটি কারণ যে এই উম্মতের শেষ অংশ, প্রথম অংশকে আউয়াল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে লানত দিবে, তাদেরকে গালমন্দ করবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ফাদলুস সাহাবা, সাহাবা আজমাইনদের যে মর্যাদা, এই মর্যাদা নিয়েই আজকে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে সাহাবা আজমাইনদের যেরকম প্রশংসা করে গেছেন, তাদের মর্যাদা বর্ণনা করেছেন, মহান আল্লাহ পাক এই কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ রাসূলের যারা সঙ্গী তাদের মর্যাদা, তাদের স্থান আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমত আল্লাহ তাআলা সমস্ত সাহাবা আজমাইন তাদের প্রতি আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির থেকে বড় আর কিছু আছে? কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, এর থেকে বড় আর কিছু আছে?
জান্নাত কি আমল দ্বারা পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, কেউ তার আমল দ্বারা জান্নাতে যাবে না। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলেন হ্যাঁ আমিও। তো কেউ তার আমল দ্বারা জান্নাতে যাবে না, আমল জান্নাতে যাবে আল্লাহ তাআলা রেজামন্দি দ্বারা, আল্লাহ তাআলা সন্তোষ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এর চাইতে বড় ঘোষণা, এর চাইতে বড় মর্যাদা আর কিছু হতে পারে না। যে আল্লাহ তাআলা এক গোত্র সম্পর্কে, একটি দল সম্পর্কে তার নিজ সন্তুষ্টি ঘোষণা করেছেন। সাহাবা আজমাইন, আমরা হুদায়বিয়া সন্ধির কথা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 1400 সাহাবী নিয়ে, কোন বর্ণনা মতে 1500 সাহাবী নিয়ে 6ষ্ঠ হিজরির দিকে উমরার উদ্দেশ্যে বের হলেন এবং হুদায়বিয়া নামক স্থানে পৌঁছলেন। কাফেররা বাধা দিল এবং সেই ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছিলেন কিছু চুক্তির মাধ্যমে, এবং এই চুক্তিগুলো মুসলমানদের কিছুটা বিপক্ষে ছিল, কিন্তু এর আড়ালে রহস্য ছিল। আল্লাহ তাআলা এই হুদায়বিয়া সংক্রান্ত যে সূরা নাজিল করেছেন, সূরা ফাতহ, এই ফাতহ অর্থ বিজয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই হুদায়বিয়া সন্ধির 1400 জন সাহাবী নিয়ে গিয়েছিলেন। এর মাত্র 2 বছরের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। হুদায়বিয়া সন্ধিতে এই সন্ধি সংক্রান্ত আলোচনা এর থেকেও বড় হয়ে উঠেছে সাহাবা আজমাইনদের মর্যাদাগত বিষয়। আল্লাহ তাআলা আস্ত একটা সূরা নাজিল করেছেন সাহাবা আজমাইনদের মর্যাদায়, এবং আল্লাহ তাআলা অনেকগুলো শব্দ ব্যবহার করে সাহাবা আজমাইনদের শানকে উঁচু করেছেন। প্রথমে বলেছেন, আনজালাল্লাহু আলাইকুমুস সাকিনা ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা আলাল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরে প্রশান্তি দান করেছেন, সাকিনা দান করেছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তার ঈমান বৃদ্ধি পায়। যে ঈমান আছে এর সাথে আরো বহুগুণ ঈমান বৃদ্ধি পায়। আনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিউদখিলাল মুমিনিন ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। একদম এক্সক্লুসিভলি হুদায়বিয়া সন্ধিতে যেই সাহাবী আজমাইন অংশগ্রহণ করেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চান। ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, কারণ আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার মান বায়া তাহতা আশ-শাজারা। এই হুদায়বিয়া সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে, যে সাহাবীগণ, তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল তাহতা আশ-শাজারা, একটি গাছের নিচে, তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আর আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তো আমরা জানি যে হুদায়বিয়া সন্ধিতে যখন কাফেরদের সাথে লেনদেন হচ্ছিল, কথা হচ্ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, তখন একটা গুজব তৈরি হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো শাহাদাত করে ফেলেছে, তাকে হয়তো শহীদ করে ফেলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1400 জন সাহাবী বায়াত করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না। দেখেন, খুব সূক্ষ্ম একটা বিষয়। ঘটনাটা কিন্তু গুজব ছিল, সত্য ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় নাই, গুজব ছিল। কিন্তু আল্লাহ তাআলা সত্য ঘটনা কি সেটা না, আল্লাহ তাআলা দেখেছেন সাহাবা আজমাইনদের স্পিরিটটা, মনের খবর, এবং আল্লাহ তাআলা মনের খবর দেখেছেন সেটাও বলেছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের বাসনা, তাদের মনে কল্পনা আমি জানতাম। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের হালত আমি জানতাম। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে না, সেটা ইস্যু না। ইস্যু হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে এবং পরিপূর্ণ ইত্তেবা ঘোষণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিক যাবেন আমরা সেদিকে যাব, আপনি যা বলবেন আমি তাই করব। এই যে স্পিরিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের এই যে আত্মসমর্পণ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এবং এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা
এই গাছের নিচে ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো আমি তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। উৎস ছিল কিন্তু গুজব, কিন্তু স্পিরিট দেখেন। আজকে যখন শুনি যে আমার রসুলকে কেউ গালি দিচ্ছে, তখন যখন মিছিল হয় বা সমাবেশ হয়, তখন অনেকে বলে এই মিছিল সমাবেশ করে কি হবে, শুধু শুধু সময় নষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখবেন যে আপনার কানে যখন আসলো যে আমার রসুলকে গালি দেওয়া হচ্ছে, আপনার অন্তরের ধারণা কি? প্রথম আপনার মনে কোনো ব্যথা লেগেছে কিনা, ওই ব্যথার উপর আপনি সওয়াব পাবেন, ওই ব্যথার উপর আপনি শাস্তি পাবেন। যে আপনার যদি এটা কিছুই মনে না হয়, আল্লাহকে গালি দেওয়া হলো, আল্লাহ রসুলকে গালি দেওয়া হলো, আপনার যদি অন্তরে কোনো ব্যথা অনুভব না হয়, আমার অন্তরে যদি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝা গেল আমার ঈমান নিয়ে শঙ্কা আছে, আর ঈমান নিয়ে সন্দেহ আছে। তা আমি কি করতে পারবো না পারবো, আমি সেই নাস্তিক মুরতাদের সাথে মারামারি করব না না করবো, সেটা পরের বিষয়। এই ক্ষেত্রে মাসালা কি, তাকে হত্যা করা হবে না করা হবে সেটা পরের বিষয়। প্রথম যে বিষয় যে আমার অন্তরের প্রতিক্রিয়া কি। আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের ব্যাপারে সূরা ফাতহে তাদের ব্যাপারে যে সুসংবাদ দিয়েছেন, সবাইকে মাফ করে দেওয়া হলো, সবার জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হলো, তাদের উপর সাকিনা নাজিল হলো, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের অন্তরে তাকওয়াকে সুদৃঢ় করে দেওয়া হলো। এই যে সূরা ফাতহ জুড়ে সাহাবীদের প্রশংসা, এটা কিন্তু একটা গুজবকে কেন্দ্র করে। কিন্তু ঘটনা কি সেটা ইস্যু না, ইস্যু কি সাহাবা আজমাইনদের অন্তরের মনোভাব কেমন ছিল। তারা এই ঘটনা শুনে, একজন সাহাবীর হত্যা শুনে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলো, মূলত আনুগত্যের বায়াত করলো। মূলত হত্যার প্রতিশোধের বায়াত ছিল না, আনুগত্যের বায়াত ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে যাব, আপনি যা করতে বলবেন আমরা সেটা করব। পরিপূর্ণ আনুগত্যের প্রকাশ ছিল। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন এবং এটাকে স্বীকৃতি দিলেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি ছিল আমি জানতাম, অন্তরের খবর আমি জানতাম, তাদের প্রতিক্রিয়া কি ছিল। একজন মুসলমান হত্যার খবর শুনে তাদের অন্তরের প্রতিক্রিয়া কি ছিল সেটা আমি জানতাম। আল্লাহ রাসূলের ব্যাপারে পরিপূর্ণ আনুগত্যের ব্যাপারে তাদের অন্তরের প্রতিক্রিয়া কি ছিল সেটা আমি জানতাম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া সাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি খুব নিকটেই তাদেরকে আমি পরিপূর্ণ বিজয় দান করব। আমরা জানি এরপরেই মক্কা বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূল তারা তো শুধু আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তা নয়, তারা তো স্বয়ং আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আল্লাহর সাথে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল আপনার হাতের প্রতি সাহাবীদের হাত ছিল, এর উপর আল্লাহ তাআলার হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা কি পরিমাণ সন্তুষ্ট হয়েছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের উপর, তাদের হাতের উপর ছিল। আচ্ছা, এটা উপমা হতে পারে। এটা ইয়াদুল্লাহের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন যে হ্যাঁ এটা কুওয়া, আল্লাহর শক্তি, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর সন্তোষ তাদের উপর ছিল। তো মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের প্রতিক্রিয়া দেখেন এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের যে প্রশংসাটা করলেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তারা বাইআত গ্রহণ করেছে, তাদের হাতের উপর আমার হাত ছিল, তাদের অন্তরের খবর আমি জানি, তাদের প্রতি আমি সাকিনা নাজিল করেছি, তাদের অন্তরে আমি তাকওয়ার কালিমাকে সুদৃঢ় করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী, যে সুহবাত, এই সুহবাতটা সাহাবা আজমাইনদের মর্যাদার সবচেয়ে বড় জায়গা হলো সুহবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, তার যে সুহবাত, তার সঙ্গে থাকা, তাকে দেখতে পাওয়া, এটাই সবচেয়ে বড় মর্যাদার উৎস। আপনি দেখেন অনেক পরবর্তীরা সাহাবা আজমাইনদের থেকে কাজের ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী ছিল। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন, আল্লাহ রাসূলকে দেখেননি, সাহাবীকে দেখেছেন, তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। তার সিরাতে আছে যে তিনি এরকম 40 বছর একটানা ইশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। এরকম পর্যায়ের বুজুর্গ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন সাইয়্যিদুস সাহাবা বলা হয়, সাহাবীদের মধ্যে নেতা, তো তাবেঈনদের মধ্যে তিনি সবচেয়ে উপরে ছিলেন বুজুর্গের দিক থেকে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমি খিদমত কত ছিল, শাফিঈ রাহমাতুল্লাহি ইলমি খিদমত কত ছিল, আহমদ ইবনে হাম্বল ইলমি খিদমত কত ছিল, ইমাম বুখারীর ইলমি খিদমত কত, পরিশ্রম কত দ্বীনের ব্যাপারে। তো পরবর্তীদের ব্যাপারে কথা হলো যে তাদের পরিশ্রম দ্বীনের ব্যাপারে খিদমত বেশি হতে পারে পরিমাণে, কিন্তু ফজিলতের দিক থেকে এই তারা সকলে এক নজর যে সাহাবী আল্লাহ রাসূলকে দেখে, এক নজর আল্লাহ রাসূলের দিকে যে তাকিয়েছে, যে ব্যক্তি এক নজর আল্লাহ রাসূলের দিকে তাকিয়েছে এবং ইন্তেকাল করেছে, তার মর্যাদা এই সবার থেকে বেশি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতের কারণে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী, ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ তাআলা বলেছেন যারা তার সাথে ঈমান এনেছে। সাহাবা আজমাইনদেরকে আমাদের ঈমানের আইডল বলা হয়েছে। কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে তারা ঈমান এনেছে। আল্লাহ তাদের ঈমানের প্রশংসা করেছেন। আমানু, তাদের পরিশ্রমের প্রশংসা করেছেন, জিহাদের প্রশংসা করেছেন। ওয়াল্লাযীনা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জানের পরোয়া করে নাই, মালের পরোয়া করে নাই। এমনকি তারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে এত বেশি সুদৃঢ় ছিল যে এক যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের পরে যখন সাহাবা আজমাইন আহত, কারো শরীর থেকে রক্ত ঝরছে, কেউ মৃত্যুর কাছাকাছি, এমন সময় খবর আসলো যে কাফেররা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক সাহাবী, অধিকাংশ সাহাবী এরকম আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তখন একদল মুনাফিক এসে বলল যে কাফেররা তো আবার প্রস্তুত হচ্ছে, ফাখশাউহুম, এখন একটু ভয় পাও, এরকম আহত হয়ে আসছো। ফাযাদাহুম ঈমানা, এই যে মুনাফিকরা বলল যে তোমরা ভয় পাও, তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়াফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, একে তো আহত, আবার সংবাদ যে কাফেররা আবার জড়ো হচ্ছে, আবার ভয় দেখাচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন এই যে ভীতির কথা, এই ভীতির কথা তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আহত সাহাবীরা বলে উঠলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাআলাই সর্বোত্তম অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের প্রশংসা করেছেন, তাদের জুহদের প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আনুগত্যের চূড়ান্ত সীমানা এর প্রশংসা করেছেন, তাদের আখলাকের প্রশংসা করেছেন। তারা দেখতে কেমন, তাদেরকে তুমি কেমন অবস্থায় দেখতে পাবে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সঙ্গে যারা ঈমান এনেছে, অর্থাৎ যে সাহাবা আজমাইন, আশিদ্দাউ আলাল কুফফার, এদের প্রথম বৈশিষ্ট্য যে আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। কুফরি সংস্কৃতির ব্যাপারে, কাফেরদের সাথে আত্মীয়তা, কাফেরদের সাথে বন্ধুত্ব, কাফেরদের সাথে আন্তরিক মহাব্বত, কোরআনে যেগুলো নিষেধ আসছে, লা তুলকু আলাইহিম বিল মাওয়াদ্দাহ, আন্তরিক মহাব্বত সেটা করা যাবে না। প্রতিবেশী হিসাবে তার সেবা করা, অসুস্থ হলে সেবা করা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মহাব্বতের দৃষ্টিতে দেখা, আন্তরিকতার সাথে আন্তরিক মহাব্বত করা, তার সাথে ইসলামের বিষয়ে কোনো ছাড় দেওয়া। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফরের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম, আর মুমিনদের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত দয়ালু, নম্র। তারাহুম রুকআন সুজদা, তুমি যদি তাদেরকে দেখতে যাও, দেখবে হয় রুকু অবস্থায় আছে না সিজদারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের ব্যাপারে বলছেন তারাহুম রুকআন সুজদা, তাদের সাথে তুমি সাক্ষাতে যাও, তারাহুম দেখতে যাও, রুকআন সুজদা, হয় রুকু অবস্থায় পাবে না সিজদা অবস্থায় পাবে। এত বেশি তারা নামাজের পাবন্দী ছিলেন। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের অন্তরে, তাদের চেহারায় সিজদার চিহ্ন ছিল। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার চিহ্ন ছিল। মাসালুহুম ফিত তাওরাহ, তাদের উদাহরণ তাওরাতে কিতাবে, এই যে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকবে, তারা রুকু অবস্থায় পাওয়া যাবে তাদেরকে,
অথবা সিজদারত অবস্থায় পাওয়া যাবে, এই জিনিসটা তাওরাত কিতাবে আছে। ওয়ামাসালুহুম ফিল ইনজিল, ইনজিলে ছিল। দেখেন সাহাবা আজমাইন, তাদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সঙ্গী হবেন, তারা এরকম আখলাকওয়ালা হবেন, এরকম ঈমানদার হবেন, এরকম বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, এই কথা পূর্ববর্তী আসমানি কিতাবেও ছিল। যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে, সেই পূর্ববর্তী আসমানি কিতাবেও সেই যুগের মুসলমানরা এই সাহাবা আজমাইনদের গুনাগুন পড়েছে তাদের কিতাবে। তাওরাতে, ইনজিলে সাহাবা আজমাইনদের গুনাগুন পড়েছে যে শেষ নবী আসবে এবং তার সঙ্গীরাও এরকম মর্যাদাবান হবে। কাযারইন আখরাজা শাতআহু, আল্লাহ তাআলা একটা উপমা দ্বারা বুঝাচ্ছেন। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সাওকি, যে একটি চারা যখন রোপণ করা হয়, প্রথমে তার একটি অঙ্কুর বের হয়, অঙ্কুরোদ্গম হয়, খুব নরম থাকে। ফাআযারাহু, অতঃপর ধীরে ধীরে সেটা শক্ত হয়। ফাস্তাগলাযা, এরপর সোজা হয়, হৃষ্টপুষ্ট হয়, একটু মোটা হয় আগের থেকে অঙ্কুরটা। ফাস্তাওয়া আলা সুকিহি, অতঃপর একটা শক্ত কাণ্ডের উপর দাঁড়ায়। গাছটা যখন বড় হয়, গাছের গোড়া এরকম মজবুত হয়। আল্লাহ তাআলা বলছেন এই সাহাবা আজমাইনদের জীবনটা এরকম হবে। এটা ইনজিল কিতাবে ছিল এই উপমা, যে কাযারইন আখরাজা শাতআহু, সাহাবা আজমাইন প্রথম দিকে এরকম চারার মতো, অঙ্কুরোদ্গমের মতো দুর্বল থাকবে। আমরা জানি প্রথম যুগে মাত্র 3 জন 4 জন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, 4 জন 5 জন দুর্বল ছিলেন। আস্তে আস্তে তারা হৃষ্টপুষ্ট হলেন, তারা অনেক বিপদের মধ্যে দিয়ে গেলেন। একটা চারা যখন বড় হয় অনেক বিপদের মধ্য দিয়ে যায়, এরকম বাতাস আসে, কেউ পাড়া দিয়ে চলে যায়। তো এরপরে যখন নাকি একটু শক্ত হয়ে যায়, তখন কিন্তু বাতাস এটা ক্ষতি করতে পারে না, মানুষ সে বরং অন্যের উপকার করে, সেই গাছ অন্যের উপকার করে। তো আল্লাহ তাআলা সাহাবীদের উদাহরণ দিচ্ছেন এই একটা চারার দ্বারা। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা, হৃষ্টপুষ্ট হলো, ফাস্তাওয়া আলা সুকি, কাণ্ডের উপর দাঁড়ালো। এইভাবে সাহাবা আজমাইন হিজরত করলেন, এরকম অসংখ্য কুরবানি করলেন, জান মাল এরকম আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে সুপ্রতিষ্ঠিত করলেন, সারা পৃথিবীতে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে বিজয় করলেন। ইয়াজিবুজ্জুররা লিয়াগীযা বিহিমুল কুফফার, এই চারা যখন বড় হয় তখন এই চারা তার চাষিকে আনন্দিত করে। এই চাষি দেখে আনন্দিত হয় যে হ্যাঁ, এতটুকু একটা ছোট বীজ আমি লাগিয়েছি, আজকে এটা কত বড়, এটা ফসল দিচ্ছে। তো ইয়াজিবুজ্জুররা, তাফসীর আসছে যেটা মালায়েকা, তাদের এই অগ্রযাত্রা এটা আসমানের ফেরেশতাদেরকে আনন্দিত করেছে, এটা আসমানের ফেরেশতাদেরকে আনন্দিত করেছে। লিয়াগীযা বিহিমুল কুফফার, আর কাফেরদের অন্তরে জ্বালা সৃষ্টি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে সাহাবা আজমাইনের ঈমানের, তাদের জুহদের, তাদের জিহাদ, জান মাল কুরবানি, তাদের সবরের এবং তাদের আখলাকের, তাদের ইবাদতের, তাদের দাওয়াতের, তাদের চেষ্টার, এই খিদমতের দ্বীনের ব্যাপারে তাদের চেষ্টা, এর আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। নাম ধরে ধরে আল্লাহ তাআলা মুহাজির সাহাবীদের প্রশংসা করেছেন, আনসারী সাহাবীদের প্রশংসা করেছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কথা এনেছেন আপনি দেখবেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে, সূরা ফাতহের শেষে, সূরা হাশরের মাঝামাঝিতে, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কথা এনেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াসাবিকুন আল-আউয়ালুন, প্রথম যুগে যে মুহাজির আনসার এবং পরবর্তীতে তাদের সাথে যারা যুক্ত হয়েছে, তাদেরকে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফি আবাদা, তাদের জন্য আল্লাহ তাআলা স্থায়ী জান্নাত রেখেছেন। যালিকাল ফাওজুল আযীম, আর এই জান্নাতে যাওয়া, জান্নাত লাভ করা, এটাই চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে, আনসারী সাহাবীদের ব্যাপারে বিশেষভাবে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা হিজরতের পূর্বেই, মুহাজিররা মক্কা থেকে মদিনা আসার পূর্বেই যারা ঈমান এনে ফেলেছিল, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা মুহাজিরদেরকে ভালোবেসেছে। এই যে আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে ভালোবেসেছে, এটার কথা আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম,
ওয়ালা ইয়ারিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে যা দিয়েছে, আমরা জানি যে মুহাজির সাহাবীরা যখন আসে তারা মক্কায় অনেক ধনী ছিল, কিন্তু কোন কোন সাহাবী তারা যখন আসে সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কোরবান করে সবকিছু রেখে তারা চলে আসে, এবং সাহাবা আনসারী সাহাবী তাদেরকে সাদরে গ্রহণ করে নেন, তাদের ব্যবসার ব্যবস্থা করে দেন, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন, তাদের খাবার দাবারের আয় রুজির ব্যবস্থা করে দেন। এবং এই যে ব্যবস্থা করছেন, তাদের অন্তরে কোনো ধরনের সংকোচ ছিল না, এই যে অন্তরে সংকোচ ছিল না, অন্তরের খবর এটা আল্লাহ তাআলা বলছেন। আনসারী সাহাবীরা এত কোরবানি করছেন, যার দুটো বাগান ছিল একটা বাগান সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এমনও আছে স্ত্রী একাধিক ছিল, এক স্ত্রীকে তালাক দিয়ে তার মুহাজির ভাইকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। ব্যবসা ছিল অর্ধেক তাকে দিয়েছে। এরকম যে কোরবানি, ওয়ালা ইয়ারিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো সংকোচ বোধ, দ্বিধাবোধ, কোনো কষ্ট ছিল না। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা নিজেদের উপর তার মুহাজির ভাইকে প্রাধান্য দিয়েছেন। ইসার বলা হয় যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইকে প্রাধান্য দেওয়া। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তার প্রয়োজন ছিল তবুও সে তার মুহাজির ভাইকে প্রাধান্য দিয়েছেন। অনেক ঘটনা আছে, আপনারা সিরাতের কিতাবে পড়বেন যে এক আনসারী সাহাবী এক মুহাজির সাহাবীকে সবাই নিয়ে যাচ্ছে একজন একজন করে। ওই আনসারী সাহাবীর বাসায় খুবই সামান্য খাবার ছিল, সেও ওই মুহাজির সাহাবীকে ঘরে নিয়ে এসেছে। তো একসাথে খেতে বসেছে, জানে খাবার অল্প, এই জন্য খাবারের সময় যে বাতি ছিল সেই সময়ের যে আলোকের ব্যবস্থা সে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, যাতে অন্ধকারে সে তার খাবার খেয়ে শেষ করে ফেলে, আমরা যে পরিবারের সদস্যরা যে না খেলাম এটা দেশে না বুঝে। এরকম কোরবানি তারা করেছেন, এটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নিজেদের থেকেও বেশি প্রাধান্য দিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দি, এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুহাজির সাহাবীদের কষ্টের কথা বললেন, আনসারী সাহাবীদের কষ্টের কথা বললেন, এরপর আল্লাহ তাআলা আমাদের কথা বলছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দি, যারা এর পরে আসবে, ইয়াকুলুন, তারা বলবে রব্বানা রব্বানা ফি ইখওয়ানিনা ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লিইখওয়ানিনা, হে আল্লাহ আপনি আমার এই ভাইদেরকে, আনসার এবং মুহাজির ভাইদেরকে মাফ করে দেন এবং আমাদের অন্তরে তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখেন না। এটা দোয়া, আমরা কখন এমন দোয়া করেছি? কোরআন আমাদেরকে এই দোয়া শেখাচ্ছেন, ইয়া আল্লাহ এই সাহাবী তাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান এবং তাদের অন্তরে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো কুধারণা রাখেন না। এটা তো কোরআনিক দোয়া। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, এই সাহাবীর অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাদের ব্যাপারে তোমাদের ধারণা সুস্পষ্ট থাকতে হবে। তাদের ঈমানের শাহাদাত আল্লাহ তাআলা করছেন, ঈমানের সাক্ষ্য দিচ্ছেন যে তারা মজবুত ঈমানদার, তারা আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সফল এবং সবচেয়ে বেশি আনুগত্যকারী ছিলেন, সেটার সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাগফিরাত ঘোষণা করছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি ঘোষণা করছেন। এর চাইতে বড় আর কি আছে? এবং তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সংযুক্ত করে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু মিন বা'দি, যারা এর পরে ঈমান আনবে, যারা এর পরে তাদের মতো ঈমান আনবে। তো আমরা যদি সাহাবা আজমাইনদেরকে সামনে রেখে তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কিভাবে পালন করেছেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধারণ করেছেন, সাহাবা আজমাইন তাদের প্রয়োজনে, তাদের প্রশ্নের উত্তরে কোরআনের অসংখ্য আয়াত অবতীর্ণ। আপনি যখন কোরআনের শানে নুজুল পড়তে যাবেন, আপনি শানে নুজুল দেখবেন এটা তো অমুক সাহাবীর প্রয়োজনে এই আয়াত, কিন্তু ওই আয়াত শুধু ওই সাহাবীর প্রয়োজন পূরণ করে না, ওই আয়াত আমারও প্রয়োজন পূরণ করছে। ওই আয়াত কিয়ামত পর্যন্ত অসংখ্য ঈমানদারদের প্রয়োজন পূরণ করবে। এক সাহাবীর প্রশ্নের উত্তরে এই আয়াত নাজিল হচ্ছে। তো এইটা যেন সাজানো। মুহতারাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? তিনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাতা, কেউ যদি সুন্নত গ্রহণ করতে চায়, আদর্শ গ্রহণ করতে চায়, কাউকে তার আইডল বানাতে চায়, তাহলে সে যেন পূর্ববর্তীদেরকে আইডল বানায় যারা মারা গিয়েছে। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিগারে সাহাবীদের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন তখন সম্ভবত তার বয়স ছিল 10 বছর, 8 থেকে 10 বছর। সিগারে সাহাবী, ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু
তিনি ফকিহ, অনেক বড় ফকিহ ছিলেন। তিনি অসংখ্য সাহাবীদের থেকে ইলম অর্জন করে এই যে হানাফি মাযহাবের যে ধারাটা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছেন, তিনি প্রবীণ অবস্থায় এই বাক্যটা বলেন যখন কিবারে সাহাবী, অধিকাংশ সাহাবী ইন্তেকাল করেছেন। তো অধিকাংশ সাহাবী ইন্তেকাল করেছেন, এমন অবস্থায় এই সাহাবী বলছেন যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাতা, কেউ যদি কাউকে আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে যেন যারা মারা গিয়েছে তাদের আদর্শ গ্রহণ করে। এর মানে তিনি কাদেরকে বুঝাচ্ছেন? সাহাবীদেরকে বুঝাচ্ছেন, কিবারে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, বড় সাহাবীদেরকে বুঝাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাচ্ছেন, মুআয ইবনে জাবাল, বড় বড় সাহাবীদেরকে বুঝাচ্ছেন যে কেউ যদি কাউকে আদর্শ বানাতে চায় তাহলে সে যেন মৃতদেরকে আদর্শ বানায়, যারা চলে গিয়েছে ইতিমধ্যে যে সাহাবীরা, তাদেরকে আদর্শ বানায়। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কেননা জীবিতরা ফিতনা থেকে মুক্ত না, জীবিতরা ফিতনা থেকে মুক্ত না। আজকে আমাদের সমাজে বিয়ের ব্যাপারে পদস্খলনের একটা বড় কারণ যে আমরা কাউকে আদর্শ বানাই, কারো আমরা ফ্যান হয়ে যাই, তখন তারকে এমন ভাবে আমরা পূজা করি যে তার দিনটা আমরা নেই। তার পক্ষ থেকে যখন কোনো একটা পদস্খলন হয়, সেই পদস্খলন তো মেনে নেই, বরং তার পক্ষে আমরা আরো যুক্তি দিই, হ্যাঁ, যে না, সে যেহেতু বলছে ভুল হইলেও সেটা সঠিক। তো যে ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 1000 বছর আগে বলছেন যে জীবিতরা কেউ ফিতনা থেকে মুক্ত না, জীবিতরা কেউ ফিতনা থেকে মুক্ত না। আজকে একজন হয়তো অনেক বড় আল্লামা, অনেক বড় সুফি, হ্যাঁ, এটা মানে এটা না যে আমরা জীবিতদের কাছে যাবো না, যে হ্যাঁ তার ব্যাপারে আমি পরিপূর্ণ আনুগত্যের ব্যাপারে আমি মুতাওয়াক্কিল হব না, কারণ না জানি শেষ বয়সে তার দ্বারা কোনো পদস্খলন হতে পারে, হতে পারে না যে 50 বছর পর্যন্ত ভালো ছিল, এরপরে শেষ জীবনে তার দ্বারা পদস্খলন হয়ে গিয়েছে। তো এই জন্য ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদের সম্পর্কে বলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, উলাইকা আসহাবু মুহাম্মদ, এরা মুহাম্মাদের সঙ্গী। আবারু হাযিল উম্মাহ কুলুবান, এদের অন্তর এই উম্মতের মধ্যে সবচেয়ে পবিত্র অন্তর। সাহাবা আজমাইনদের অন্তর আবারু হাযিল উম্মাহ কুলুবান, এই উম্মতের মধ্যে তাদের অন্তর সবচেয়ে পবিত্র। ওয়া আ'মাকাহা ইলমান, এই উম্মতের মধ্যে তারা সবচেয়ে গভীর জ্ঞানী। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো সংকোচ বোধ ছিল না, সবচেয়ে কম সংকোচ বোধ। দিনের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর এবং মজবুত ছিলেন। কে কি বললো না বললো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যখন আসছে তাদের মধ্যে কোনো ধরনের তাকাল্লুফ ছিল না। আমরা সাহাবা আজমাইনদের সিরাতে পড়বো, তারা যখন তৎকালীন রোম পারস্য বড় বড় বাদশাহদের কাছে গিয়েছে, তারা সেখানকার কালচার গ্রহণ করে নাই, তারা নিচে বসে পড়েছে। আল্লাহ রাসূলের সুন্নাতের ব্যাপারে তারা কোনো ধরনের ছাড় দেয় নাই, এটাকে বলে তাকাল্লুফ। আমরা তো কি করি, আমরা যে সমাজ যাই সেই সমাজে মিশে যাই, যেখানে যাই যেই কালচার পাই সেই কালচারের সাথে মিশে যাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যাই, ইসলামী সংস্কৃতিকে ভুলে যাই। যখন যে ট্রেন্ড আসে সেই ট্রেন্ডকে ফলো করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে কি বলা হচ্ছে যে আকাল্লুহা তাকাল্লুফান, দ্বীনের কোনো বিধান মানতে তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো সংকোচ বোধ, কোনো ধরনের লজ্জাবোধ এগুলো তাদের মধ্যে ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, আল্লাহ তাআলা সাহাবীদেরকে তার নবীর সুহবতের জন্য বিশেষভাবে বাছাই করেছেন। ওয়া লিকামাতি দীনিহি, এই দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই অংশকে আল্লাহ তাআলা বিশেষভাবে বাছাই করেছেন। ফাআলাম ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের ফজিলত সম্পর্কে জানো। ওয়াত্তাবিউ আসারাহুম, তাদের পদাঙ্ক অনুসরণ করো। এবং ওয়াতামাসসাকু বিমাসতাতা'তুম মিন দীনিহিম ওয়া আখলাকিহিম, এবং যতটুকু পারো তাদের থেকে দ্বীন এবং তাদের আখলাক গ্রহণ করো। একজন সাহাবীদের ব্যাপারে, একজন সিগারে সাহাবী, তার উক্তি এমন ছিল। তো এটা বাইহাকি শরীফে এই রিওয়ায়াতটা আসছে। তো সাহাবা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভে তারা এই উম্মতের মধ্যে সবার প্রথমে আউয়ালু হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্যে দ্বীনের ব্যাপারে, ইলমের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে, আদর্শ অনুসৃত হওয়ার ব্যাপারে তারা সবার আগে আফদালুন নাস বা'দাল আম্বিয়া। সাহাবা আজমাইনদের ব্যাপারে প্রথম কথা, তারা আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
নবীদের পরে মানুষের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি, খায়রুন নাস কারনি, আমার যে যুগটা এই যুগটা সর্বোত্তম, এরপরের যুগ, এরপরের যুগ। আজকে মডার্নিটি ধারণার সাথে ইসলামের যে সংঘর্ষ, যে যত যুগ যাচ্ছে মডার্ন হচ্ছে, ইসলাম এর বিপরীত, সম্পূর্ণ বিপরীত ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সেটা ছিল সবচাইতে বড় ইসলামিক যুগ, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা সবচেয়ে বড় মডার্ন যুগ ছিল, এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে অধপতন হচ্ছে। আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে, বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে, যে হ্যাঁ যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। আর দ্বীনের ব্যাপারে যত পিছনে ছিল তত উন্নত ছিল। যারা সচেতন তারা দেখে কোন একটা বিষয় যখন যাচাই করে, একটা বিষয় অনেকগুলো মত পেল, তখন সে সবচেয়ে পুরাতন মতটা গ্রহণ করে। এটা কত শতাব্দীর মত? এটা 700 বছর আগের মত, দেখি এটা 1200 বছর আগের মত, অর্থাৎ আল্লাহ রসুলের খুব কাছাকাছি সময়ের মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যত কাছাকাছি সেটার মূল্য তত বেশি, কারণ সেই যুগের মূল্য তত বেশি। খায়রুন নাসি কারনি, সর্বোত্তম যুগ সেই যুগ, সর্বোত্তম মানুষ সেই যুগের মানুষ। দিন দিন যাচ্ছে, অধপতন হচ্ছে। তো আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে সর্বোত্তম যে জামাত সেটা হলো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। 2 নম্বর কথা, মাহাব্বাতুহুম মিনাল ঈমান, সাহাবা আজমাইনদেরকে মহব্বত করা এটা ঈমানের অংশ। আমরা জানি ঈমানের অনেক শাখা, তো সাহাবা আজমাইনদেরকে মহব্বত করা এটা ঈমানের অংশ। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, সবই ঠিক আছে, সাহাবা আজমাইনদের প্রতি তার মহব্বত নাই, আমরা বলতে পারি, আল্লাহ রাসূলের কথা দ্বারাই বলতে পারি সে পরিপূর্ণ ঈমানদার না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারীদেরকে ভালোবাসা। একটা প্রসঙ্গে বলা হয়েছে শুধু আনসারী না, মুহাজিরদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথা সত্য, যে সাহাবীদেরকে ভালোবাসা মিনাল ঈমান, এটা তোমার ঈমানের অংশ। অবগদুস সাহাবা মিনান নিফাক, সাহাবীদের ব্যাপারে কুধারণা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এটা নিফাকের অন্তর্ভুক্ত। সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমানের পূর্ণতা, এটা ঈমানের অংশ। তৃতীয় কথা, হুরমাতু সাব্বিহিম, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, তাদের সমালোচনা করা, তাদের ব্যাপারে কুচ্ছা রটনা করা এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, সাবধান, আমার কোন সাহাবীকে গালি দিবে না, নিষেধ করেছেন, সরাসরি নিষেধ, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিবে না। মান সাব্বা, যে গালি দিবে, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মুমিনদের লানত, সমস্ত মানুষের লানত। তো কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, এটা হারাম। কেউ সাহাবা আজমাইন, চতুর্থ কথা, কেউ সাহাবা আজমাইনদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবে না। সে যত বড় ইমাম আবু হানিফা হোক, সে যত বড় ইমাম বুখারী হোক, যত বড় আল্লামা হোক, দ্বীনের ব্যাপারে তার যত কুরবানি থাকুক, সাহাবা আজমাইনদের মর্যাদা কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন প্রত্যেকটা কথা, আমি একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে বলি নাই, প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমি দলিল দিচ্ছি। লা ইউদরিকু আহাদুন ফাদলা সাহাবা, সাহাবীদের মর্যাদার কাছাকাছিও কেউ পৌঁছতে পারবে না। এই ফজিলতটা শুধুমাত্র সুহবাতুন নবী, আল্লাহ রাসূলের সাহচর্যের কারণে এই ফজিলতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়, আপনারা যারা হজে উমরায় গিয়েছেন উহুদ পাহাড় দেখেছেন, উহুদ পাহাড় কি ছোটখাটো পাহাড়? বেশ বড় পাহাড়। লাউ আন্না আহাদুকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দা হাদিম নাসিফাহু, কোন একজন সাহাবীর সামান্য একটা দানের পরিমাণও হবে না, এক দিনারের পরিমাণও হবে না, একজন সাহাবীর এক দিনার দানের পরিমাণও হবে না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, নাসিফাহু, এক দিনারের অর্ধেকও হবে না। আহলে বদরদের ব্যাপারে কিরকম ছিল? যারা বদর যুদ্ধে ছিল, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা খুশি করো, যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যা খুশি করো। এই কথা কাকে বলা যায়? যখন আল্লাহ তাআলা জানেন যে এদের দ্বারা এরকম কোন কাবাইর হবে না, এরকম কোন
কবিরা গুনাহ হবে না। হ্যাঁ, এটা প্রশংসার সাথে বলা, এটা প্রশংসা যে তোমরা যা খুশি করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। একটা হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নুজুমু আমানুল লিস-সামা, এই যে তারকা, এটা হলো আসমানের নিরাপত্তা, সিকিউরিটি অথবা রক্ষণাবেক্ষক। আন-নুজুম, ফাইদা যাহাবাতিন নুজুম, যখন এই তারকা রাশি, গ্যালাক্সি যাই বলি আমরা, নিহারিকা, এগুলো যখন ধ্বংস হয়ে যাবে, আতাস সামা মা তুআদ, আসমানের ব্যাপারে সেই ফয়সালা চলে আসবে যেই ফয়সালা তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ আসমান ধ্বংস হয়ে যাবে। এই তারকারাজি যখন ধ্বংস হয়ে যাবে, এই আসমান ধ্বংস হয়ে যাবে। এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। আজকে সায়েন্টিস্টরাও বলে যে এই সূর্য, এটারও একটা মেয়াদ আছে, শেষ হয়ে যাবে। এই নক্ষত্র, এগুলো একটা একটার সাথে সংঘর্ষ হবে, এগুলো ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নুজুমু আমানুল লিস-সামা, এই তারকারাজি হলো আসমানকে তারা সংরক্ষণ করে আছে, আসমানের সিকিউরিটি। এই তারকারাজি যখন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। ওয়া আনা আমানুল লিস-সাহাবা, আমি আল্লাহ রাসূল এই সাহাবীদের ব্যাপারে আমান, আমি সাহাবীদের রক্ষণাবেক্ষক, আমি সাহাবীদের সিকিউরিটি। ফাইদা যাহাবতু, যখন আমি চলে যাব, আতাস সাহাবাতা মা ইউআদু, সাহাবীদের উপর সেটা আসবে যা তাদের ব্যাপারে ওয়াদা ছিল। ওয়াস সাহাবু আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীরা হলো আমার উম্মতের রক্ষণাবেক্ষক, আমার সাহাবীরা হলো আমার উম্মতের সিকিউরিটি, নিরাপত্তা। ফাইদা যাবা আসহাবি, যখন আমার সাহাবারা চলে যাবে, আমার সাহাবাদের আদর্শ চলে যাবে, আতান নাস আতা উম্মতি মা ইউআদুন, এই উম্মতের উপর সেগুলো আসবে যা তাদের ব্যাপারে ওয়াদা দেওয়া হয়েছে। যে আলোচনা থেকে শুরু হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আমাদেরকে জানিয়েছেন যে ঘন ঘন আযাব আসার, ভূমিকম্প আসার যে 15টা কারণ বলা হয়েছে, এর মধ্যে একটা কারণ যে লানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ যুগের মানুষ প্রথম যুগের মানুষকে লানত করবে, প্রথম যুগের মানুষকে গালি দিবে। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাহাবা আজমাইনদের ব্যাপারে আমাদের ধারণা, আকীদা ক্লিয়ার থাকতে হবে। তারা আম্বিয়া আলাইহিমুস সালামের মতো মাসুম না, কিন্তু তারা মাগফুর। মাগফুর অর্থ ক্ষমাপ্রাপ্ত, মাগফুর অর্থ ক্ষমাপ্রাপ্ত। তাদের ব্যাপারে কোন সাহাবীর ব্যাপারে আপনি হয়তো কোন ধরনের স্খলন পাবেন যে সাহাবীদের দ্বারা এমন হয়ে গিয়েছে, নবীদের থেকে সম্ভব না, কোন সাহাবী থেকে সম্ভব। তারা মানুষ ছিলেন আমাদের মতোই, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনের মাধ্যমে ক্ষমা ঘোষণা করেছেন, তাদের সমালোচনা করার অধিকার কারো নাই। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মাধ্যমে ক্ষমা ঘোষণা করেছেন, সন্তুষ্টি ঘোষণা করেছেন, তাদের যদি স্খলন থাকেও সেটা নাই। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহর ঘোষণার মানে নাই, ধরেন সাধারণ মানুষ গুনাহ থেকে তওবা করলো, সেজন্য এমন হয়ে গেল তার ওই গুনাহটাই নাই, তার জন্য ওই গুনাহটাই নাই। আর সাহাবীদের ব্যাপারে, যাদের ব্যাপারে তারা তাওবা তো করেছেই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছে, সন্তুষ্ট ঘোষণা করেছে, তাদের সেই গুনাহ কিভাবে থাকে? যদি কোনো গুনাহ হয়েও থাকে, সেই গুনাহ কিভাবে থাকে? একদম সাধারণ যারা, হ্যাঁ, আমি যে কেউ আজ থেকে 1000 বছর পর আগে যত বড় পাপী হোক, সে তাওবা করলেই তার গুনাহ চলে যায়। সহজ কথা, সাধারণ একজন মানুষ তওবা করলেই তার গুনাহ মিশে যায়, সেই গুনাহের জায়গায় সওয়াব দ্বারা গুনার কোনো চিহ্নও থাকে না। যে সাহাবীদের ব্যাপারে তাদের যদি কোনো স্খলন হয়েও যায়, শুধু তাওবা তো না, একজন সাহাবীদের তাওবা কেমন ছিল সেটা অন্য আলোচনার বিষয়। এক জুমার খুতবায় এটা নিয়ে দেওয়া যায় যে সাহাবীদের তাওবা কেমন ছিল, কোন স্খলন হয়ে গেলে তারা কিভাবে তাওবা করেছেন। তাওবা, তার উপর আল্লাহ তাআলার ক্ষমা ঘোষণা, সন্তুষ্টি ঘোষণা, এরপর সাহাবা আজমাইনদের সমালোচনা করার কোনো স্কোপ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুক, এবং সাহাবা আজমাইন যেভাবে তার রাসূলকে আল্লাহর রাসূলকে ইত্তেবা করেছেন সেভাবে ইত্তেবা করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের সামনে সভাপতি সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা সুন্নাত পড়ি। একটু বসি 2 মিনিট বসি।